جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাইরা, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন তিনি, মৃত্যু ব্যক্তির কবরের পাশে যে কোরআন তেলাওয়াত করা বৈধ কিনা। কবরের পাশে যে কোরআন তেলাওয়াত শরীয়ত বিরোধী কাজ, যেমন নামাজ পড়া শরীয়ত বিরোধী কাজ, হারাম। যদিও সাহাবী তাবি থেকে বিভিন্নভাবে দলিল দিতে চেষ্টা করে এই বেদাতি কিছু লোক, এটি সাব্যস্ত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজআলু মিন সালাতিকুম ফি বুয়ুতিকুম ওয়া লা তাত্তাখিযুনাহা কুবুরা। তোমাদের বাড়িতে তোমরা নামাজের কিছু অংশ পড়ো, বাড়িকে বাসস্থানকে কবর বানিয়ে নিও না। কবরে যেমন নামাজ পড়া নিষেধ, এমন বানিয়ে নিও না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল নামাজগুলি বাড়িতে পড়তে বলেছেন এবং উত্তম বলেছেন। অন্যত্রে রাসূল বলেন, ফা ইন্না শাইতানা ইয়াফিরু মিনাল বাইত আল্লাযী তাকরাউ ফি সূরাতুল বাকারা। যে বাড়িতে সূরা বাকারা পড়া হয়, তেলাওয়াত করা হয়, সেই বাড়িতে শয়তান অবস্থান করতে পারে না, শয়তান পলায়ন করে। তো এই সমস্ত আরো অসংখ্য হাদিস রয়েছে যেটা প্রমাণ বহন করে কবরস্থানে নামাজ পড়া নিষেধ এবং কোরআন তেলাওয়াত করাও নিষেধ। কোরআন তেলাওয়াত আপনি মসজিদে করতে পারেন, বাড়িতে করতে পারেন এবং রাস্তায় করতে পারেন। যখন বিমানে, ট্রেনে, বাসে, যেখানেই ভ্রমণ করতে যাচ্ছেন সেখানে কোরআন পড়তে পারেন, সমস্যা নাই। তবে কবরস্থানে যে কোরআন তেলাওয়াত করা, নামাজ পড়া, যেটি মানুষকে শিরকের দিকে নিক্ষেপ করতে পারে, যেটি আমাদের মাঝে শিরক চলে আসছে, যে আমরা পূর্বেকার দিকে খেয়াল করি, এটি হলো কবর ভিত্তিক শিরক, যেটা কবর থেকেই প্রথম আসে। কবরের নামাজ পড়া বা কোরআন তেলাওয়াত এ থেকে চলে আসছে। আমাদের বর্তমানে একটি ফ্যাশন হয়ে গেছে, যে কোনো কবর জিয়ারত করতে গেলে সূরা ফাতিহা পড়তে বলা হয়, সূরা ইখলাস পড়তে বলা হয়। এটি শরীয়ত বিরোধী কাজ। একজন মুসলিম কবর জিয়ারত করবে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু ব্যক্তিকে দাফন করার পরে তার জন্য ইস্তেগফার করতে, আল্লাহর কাছে তার জন্য ক্ষমা চাইতে আদেশ করেছেন এবং রাসূলও চেয়েছেন। যেমন দাফন হওয়ার পর রাসূলুল্লাহ কবরস্থানে দাঁড়িয়ে বলতেন, ইস্তাগফিরু লি আখিকুম ওয়াসসালাহু সুবাত ফা ইন্নাহু আন ইসাল। তোমার ভাইয়ের জন্য এখন তোমরা ইস্তেগফার করো, ক্ষমা প্রার্থী হও এবং তার জন্য দোয়া করো, সে যেন স্থির থাকতে পারে, কারণ এখন তাকে প্রশ্ন করা হবে। আমরা জানি কবরে তিনটি প্রশ্ন করা হবে। ইসলামের মূল যেটা মূলনীতি আমরা বলি, তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নবীকে। তো এই প্রশ্ন যেন সঠিক উত্তর দিতে পারে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে বলেছেন। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত করতে বলেছেন, যে কবর জিয়ারত আখিরাতের কথা স্মরণ করে দেয়। অন্য দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কবর জিয়ারত করো, কবর জিয়ারত করলে মন নরম হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, আমলে অগ্রগামী হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে যাইতেন, কবরবাসীকে সালাম দিতেন এবং তার জন্য দোয়া করতেন, যেটি আমরা দোয়া করে থাকি, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার কওমুম মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া আনতুমুস সাবিকুন ওয়া নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসালুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এমনভাবে রাসূলুল্লাহ দোয়া করতেন, আসসালামু আলাইকুম দারা কওমুল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন গাদান মুআজ্জিলুন আল্লাহুম্মা ইগফির লি হাদিহিল আল বাকিয়াহ। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাদ দিয়ার মিনাল মুমিনিন আল মুসলিমিন, এভাবে তিনি সালাম দিতেন, যে হে গড়বাসী মুমিন মুসলিম সকলের প্রতি রাসূল সালাম দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছেন, চাচা আমির হামজাও ছিলেন, সেখানে যাইতেন পায়ে হেঁটে বা সওয়ারি করে, যে তাদেরকে সালাম দিতেন, তাদের জন্য দোয়া করতেন। কোরআনও তেলাওয়াত করতেন না এবং দরুদও পড়তেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারতের পদ্ধতি, এটি হলো ইসলামের পদ্ধতি, এটি হলো মুসলিমের পদ্ধতি। বর্তমানে কবর জিয়ারত যে পদ্ধতি রয়েছে, কবরে যা করা হয় আমাদের বাংলাদেশে, ভারত উপমহাদেশে, এগুলি সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ শরীয়ত বিরোধী, বিদআত। এই সমস্ত শিরক কখনো কবর কেন্দ্রিক যেটা করা হয় কুফরের দিকে নিয়ে যায়। আল্লাহু আ'লাম ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।